মাসে শিক্ষকরা কেন আন্দোলন করবে পরীক্ষার সময়? ওই মূর্খ টিচার সে জানে না আজকে যদি সংবিধানে এই সব চলে 5ই আগস্ট বাংলাদেশে ঘটতো কিনা বলেন? নিজের বেলায় হইলে 16 আনা, আর সহকারী শিক্ষকরা তারা আন্দোলন করলে তাদেরকে স্মরণ করাই দিতে হবে যে চাকরিবিধি এই উপদেষ্টা শিক্ষকদের সাথে বেয়াদবি করেছে। এখন বাংলাদেশের 65,000 স্কুলে কিন্তু ক্লাস হয় না। আমি কালকে বলেছিলাম যে সিদ্ধান্ত হবে শহীদ মিনার থেকে। কালকে রাতে আপনারা প্রমাণ করেছেন সিদ্ধান্ত নেবে সহকারী শিক্ষকরা এবং শহীদ মিনার থেকে সেই সিদ্ধান্ত নেবে। অতএব আপনাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমি দু একটা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আপনাদেরকে একটু সতর্ক হতে হবে, একটু সচেতন হতে হবে। কারণ যেই শপথ আপনারা নিয়েছেন, সামান্যতম অসতর্কতা কিন্তু আপনাদের সমস্ত কষ্টকে একেবারেই বিলীন করে দিবে। দেখেন, গতকাল একটা বেসরকারি টিভি চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি এক সময় শিক্ষকতা করেছি, আপনারা সবাই শিক্ষক, তাই আমি ওনাকে কোনো বিশেষণে বিশেষায়িত করতে চাচ্ছি না, কিন্তু পরে যখন ওনার খোঁজ খবর নিলাম, বললো যে এরা কিছু টাকা পয়সা দিলে এবং সাজায় কোনো কিছু যদি বলতে বলা হয় উনি এগুলো নাকি খুব ভালো বলতে পারেন। তো উনি কি বলেছেন জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যখন কোনো আন্দোলন ঐক্যবদ্ধভাবে শক্তি প্রকাশ করে তখন ওই শক্তিকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয় এবং জনমত ভিন্ন দিকে নেওয়ার জন্য চেষ্টা করা হয়। ওই বেসরকারি টিভি চ্যানেলে বলা হচ্ছিল যে এই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই নভেম্বর মাস বাচ্চাদের ফাইনাল পরীক্ষা, এই সময় শিক্ষকরা কেন আন্দোলনে গেল এবং এরা তো সরকারি চাকরিজীবী, তাহলে সরকারি চাকরির বিধিমালা এরা ক্ষুণ্ণ করে এটা করতে পারে কিনা। এবং ওই শিক্ষক উনি বলছিলেন যদি এটা ওনার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে যে এই নভেম্বর মাসে শিক্ষকরা কেন আন্দোলন করবে পরীক্ষার সময়, তাদের পরীক্ষা পড়ালেখার ব্যাঘাত ঘটবে। এবং উনি আর একটা কথা বলছেন যেটা খুবই ন্যাক্কারজনক, সেটা উনি বলেছেন যে এই শিক্ষকরা যখন চাকরিতে নিয়োগ দিয়েছেন তাদের তো একটা নিয়োগের জন্য একটা ওটাকে কি বলে যে বিজ্ঞপ্তি ছিল, তো সেই বিজ্ঞপ্তিতে তো বলা ছিল কততম গ্রেড এবং কত টাকা বেতন পাবে। কিন্তু ওই শিক্ষক, আমি বলবো যে উনি মূর্খ মানুষ না, কিন্তু উনি কয়টা টাকার বিনিময়ে ওনাকে হয়তো ওই টিভি চ্যানেলে এনে কোনো এজেন্সি বা কেউ তাকে দিয়ে এই কথাগুলো বলানোর চেষ্টা করেছে। ওই মূর্খ টিচার সে জানে না আমি নাসরিন সুলতানা যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম তখন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে 3 গ্রেড বেতন বৈষম্য ছিল। আপনাদের কি বৈষম্য ছিল বলেন? তাহলে কেন এই বৈষম্য গত 10-15 বছরে করা হলো? তাহলে শিক্ষকরা কি উনার কথার যুক্তি দিয়ে যদি বলি যে আমরা যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম তখন কিন্তু বৈষম্য ছিল না, ছিল কি? ছিল না। আর একটা বিষয় যে উনি এসে চাকরিবিধি শিখাচ্ছেন। আজকে যদি চাকরিবিধিতেই সব চলে, আজকে যদি সংবিধানে এই সব চলে 5ই আগস্ট বাংলাদেশে ঘটতো কিনা বলেন? তাহলে 5ই আগস্ট যদি সংবিধান লঙ্ঘন করে ঘটতে পারে তাহলে বছরের পর বছর ধরে আসা সহকারী শিক্ষকদের উপর যে বৈষম্যের অন্যায় করা হচ্ছে, যে জুলুম করা হচ্ছে, সেইটার অবসানের জন্য কি শিক্ষকরা সেই 5ই আগস্ট অনুসরণ করবে কিনা? সেই তথাকথিত চাকরিবিধি ওই ভয় দেখে শিক্ষকদেরকে স্কুলে নিতে পারবে বলেন আপনারা? শিক্ষকদেরকে সারা বাংলাদেশের শিক্ষকের পক্ষ থেকে বলতে চাই, যদি একজন শিক্ষক, আপনি ভুলে যান না আপনাদের গত কয়েক বছর আগে যখন সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেডের পার্থক্য হয়েছিল, মনে আছে কিনা? এখন দিনের পর দিন না, মাসের পর মাস সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্লাস থেকে বের হয়ে কিন্তু আন্দোলন করেছে। তখন ওনাদের ছাত্রদের রিসার্চ করার কথা মনে ছিল না, তখন ছাত্রদের শিক্ষা দেওয়ার কথা মনে ছিল না। নিজের বেলায় হইলে 16 আনা, আর সহকারী শিক্ষকরা তারা আন্দোলন করলে তাদেরকে স্মরণ করাই দিতে হবে যে
বার্ষিক পরীক্ষা। সহকারী শিক্ষকরা জানে যে বাংলার সাধারণ জনগণের বাচ্চাদেরকে কিভাবে পড়া শেখাইতে হবে। অতএব আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে ব্যস্ত থাকেন। এই উপদেষ্টা শিক্ষকদের সাথে বেয়াদবি করেছে। এই উপদেষ্টার অর্ডারে শিক্ষকদের উপর জুলুম করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। এই যাদেরকে আহত করা হয়েছে আপনারা এই জিনিসটা বুঝবেন যে বাংলাদেশের 4 লক্ষ শিক্ষক তারা ধরে নিয়েছে যে এই আহত তারা হয়েছে, এই জুলুম, এই বাড়ি এটা তাদের গায়ে লেগেছে। সুতরাং এই রক্ত দেখে তারা ক্ষুব্ধ হয়েছে এবং এখন বাংলাদেশের 65,000 স্কুলে কিন্তু ক্লাস হয় না। অতএব আপনারা আপনাদের যে দৃঢ় প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি নিয়ে এখানে আসছেন, আপনারা সেটা যেন আপনারা বজায় রাখেন। যদি আপনারা চান যে আপনাদের দাবি পূরণ হবে, তা আমি কালকে বলেছি, তাহলে দাবি হবে। আর যদি মনে করেন না আমরা চাই না, তাহলে কিন্তু দাবি হবে না। এখন আপনারা বলেন সিদ্ধান্ত কোথায় হবে? শহীদ মিনারে হবে